সাঁতার শিখবো কিন্তু জলে নামবো না, এটা বললে যেমন হয় না, সেরকমই ইংরেজি শিখবো কিন্তু প্র্যাকটিস করবো না, এটা বললেও হয় না। চলুন আজকে আমরা ইংরেজিতে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করে নিই, কুকিং রিলেটেড অর্থাৎ রান্না সম্পর্কিত 5টি বাক্য। প্রথম, সি ইজ বেকিং আ কেক, অর্থাৎ সে একটি কেক বেক করছে, বানাচ্ছে, সে একটি কেক বানাচ্ছে। যখন আমরা ওভেনে কোনো জিনিস রান্না করি তখন সেটাকে বেক করা বলা হয়, সি ইজ বেকিং আ কেক। যদি সে কুকি বেক করে বা কুকি রান্না করে তখন আমরা বলবো সি ইজ বেকিং আ কুকি। যে জিনিসটি রান্না করছে সেটি লাস্টে বলবেন। সি ইজ বেকিং আ কেক, সে একটা কেক বানাচ্ছে। নাম্বার 2, দ্য মিল্ক ইজ হট। দ্য মিল্ক ইজ হট অর্থাৎ দুধটি গরম। দ্য মিল্ক ইজ হট, আচ্ছা যদি মিল্কের জায়গায় জল থাকতো তখন আমরা বলতাম দ্য ওয়াটার ইজ হট। দ্য ওয়াটার ইজ হট, যে জিনিসটি গরম সেটা প্রথমে বলুন। দ্য মিল্ক ইজ হট, দুধ গরম। আচ্ছা যদি ঠান্ডা হতো দ্য মিল্ক ইজ কুল বা দ্য মিল্ক ইজ কুল। আচ্ছা নেক্সট, নাম্বার 3, প্লিজ ওয়াশ দ্য ডিশেস, অর্থাৎ অর্থাৎ থালা বাসন ধুয়ে নাও। প্লিজ ওয়াশ দ্য ডিশেস, প্লিজ ওয়াশ দ্য ডিশেস অর্থাৎ থালা বাসন ধুয়ে নাও। প্লিজ ওয়াশ দ্য ডিশেস, কারো নাম দিয়েও আমরা বলতে পারি। রিমা থালা বাসন ধুয়ে নাও, রিমা প্লিজ ওয়াশ দ্য ডিশেস। আচ্ছা আমরা কারণ অন্য নামও দিতে পারি, যেমন শ্যাম, শ্যাম প্লিজ ওয়াশ দ্য ডিশেস, নাম দিয়েও আমরা বলতে পারি। নাম্বার 4, গ্র্যান্ডমা কুকস ভেরি ওয়েল, গ্র্যান্ডমা খুব ভালো রান্না করে। আচ্ছা গ্র্যান্ডমার জায়গায় আমরা মাদারও বলতে পারি। গ্র্যান্ডমাদার কুকস ভেরি ওয়েল, গ্র্যান্ডমাদার খুব ভালো রান্না করে। আর এর জায়গায় কী বলতে পারি, মাদার, মাদার কুকস ভেরি ওয়েল, মাদার কুকস ভেরি ওয়েল, মাদার খুব ভালো রান্না করে। নাম্বার 5, আই অ্যাম লার্নিং টু কুক, আমি রান্না করতে শিখছি। আই অ্যাম লার্নিং টু রিড, আমি পড়াশোনা শিখছি, আমি লিখতে শিখছি। আই অ্যাম লার্নিং টু রাইট, আমি যেটা শিখছি সেটা লাস্টে বলবো। আই অ্যাম লার্নিং টু রাইট পোয়েমস, আমি পোয়েম লিখতে শিখছি। এইভাবেই একটা সেন্টেন্সকে বিভিন্নভাবে বলা যেতে পারে। প্র্যাকটিস করতে থাকুন এবং শিখতে থাকুন স্পোকেন ইংলিশ। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস, এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।